শ্রী সিদ্ধান্ত নিধিং শুভক্তিলসিতং সারস্বতানাম্বরম বন্দে তং শুভদমদেক শরণম নেশিশ্বরম শ্রীধরম। গৌরাঙ্গৈক গতি বেজাশ্রিতমতি গৌরধাম স্থিতি সৎশাস্ত্রবৃত্তি কুসঙ্গ বিরতি দুস্থ ব্যথা নিষ্কৃতি রূপৈক রতি সনাতন নতি শ্রীজীব তেজস্তুতি শ্রী সিদ্ধান্ত সরস্বতী বিজয়তে গৌরীয় গোষ্ঠীপতি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুবেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকং। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিশে নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ভক্তাবিহীনাপরাধ লক্ষয়ী ক্ষিপ্তাশ্চ কামাদি তরঙ্গ মধ্যে কৃপাময়ী তাং শরণাং প্রপন্না বৃন্দে নমস্তে চরণারবিন্দম। অথ নত্তমন্ত্র গুরুন গুরুন ভাগবতার্থদান বেশান জগদ্গুরু নত্বা তত জয় মুদিরেত। জয় সপরিকর শিশি গুরু গৌরাঙ্গ গান্ধর্বা গোবিন্দ সুন্দর পাদ পদ্মনাং জয়স্তু। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীযুগপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসার করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণে হয় সর্ববিঘ্ন বিনাশন। অনায়াসে হয় বাঞ্ছিত পূরণ। কৃষ্ণদাস কবিরাজ রসিক ভগতমা জিহ কৈলা চৈতন্য চরিত গৌর গোবিন্দ লীলা শুনিতে গলে শিলা তাহাতে না হইল মোর চিত। গৌর কথা পয়রাশি কৃষ্ণদাস তাহে ভাসি আনিয়াছি অমৃতের ধার। সেই কাব্য সুধা পানে বৈষ্ণব শীতল প্রাণে আরপিতে চাহে বারবার আরপিতে চাহে বারবার। সংসার দুর্গমে পথি মে অনস্ত দুর্গমে পথি মে হন্দস্খলৎ পাদগতির্মুহ সকৃপা যষ্টি দানেন সন্ত সন্ত অবলম্বনম। মোর মাথে পদ ধরি
করহ প্রসাদ, নির্বিঘ্নে চৈতন্য পাও করো আশীর্বাদ। সংসার দুঃখ জলধৌ পতিতস্য কাম ক্রোধাদিনক্রম করৈ কবলিকিতস্য, দুর্বাসনা নিগরিতস্য নিরাশ্রয়স্য, চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বনম। চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বনম। সংসার সিন্ধু তরণী হৃদয়ং যদি স্বাৎ, সংকীর্তনমৃতরসে রমতে মনশ্চেত। প্রেমাম্বুধৌ বিহরণে যদি চিত্তবৃত্তি, চৈতন্য চন্দ্রচরণে শরণং প্রজাতু। চৈতন্য চন্দ্রচরণে শরণং প্রজাতু। বন্দে নন্দব্রজ স্ত্রীণাং পাদরেণুম অভিক্ষ্ণশ, যাসাং হরিকথোদ্গীতং পুনাতি ভুবনত্রয়ম। পুনাতি ভুবনত্রয়ম, পুনাতি ভুবনত্রয়ম। শ্রুতাং শ্রুতাং নিত্যং গীয়তাং গীয়তাং মুদা, চিন্ততাং চিন্ততাং ভক্তা, চৈতন্য চরিতামৃতম। চৈতন্য চরিতামৃতম। শ্রী চৈতন্য চরিতামৃত আদিলীলা অন্তলীলা দ্বিতীয় পরিচ্ছেদ। একদিন আচার্য প্রভুরে দেখিয়া প্রভুরে কইলা নিমন্ত্রণ, ঘরে ভাত করি করে বিবিধ ব্যঞ্জন। ছোট হরিদাস নাম প্রভুর কীর্তনিয়া, তাহারে কহেন ডাকি আপনে আসিয়া। মোর নামে শিখি মাহাতির ভগিনীর স্থানে গিয়া, শুক্ল চাউল 1 মান আনহ মাগিয়া। মাইতির ভগিনীর নাম মাধবী দেবী, বৃদ্ধা তপস্বিনী আর পরমা বৈষ্ণবী। প্রভু লেখা করে তারে রাধিকার গণ, জগতের মধ্যে পাত্র 3.5 জন। স্বরূপ গোসাই আর রায় রামানন্দ, শিখি মাহাতি 3, তার ভগিনী অর্ধজন। তার ঠাই তণ্ডুল মাগি আনিল হরিদাস, তণ্ডুল দেখে আচার্যের অধিক উল্লাস। স্নেহে রান্ধিল প্রভুর প্রিয় সে ব্যঞ্জন, দেউল প্রসাদ আদা চাকি লেম্বু সলবন। মধ্যাহ্নে আসে প্রভু ভোজনে বসিলা, সাল্লান্ন দেখি প্রভু আচার্য পুছিলা। উত্তম অন্ন এত তণ্ডুল কাহাতে পাইলা, আচার্যকে মাধবী পাশ মাগিয়ে আনিলা। প্রভুকে কোন যায় মাগিয়ে আনিল? ছোট হরিদাসের নাম আচার্য কহিল। অন্ন প্রশংসে প্রভু ভোজন করিলা, নিজ গৃহে আসি গোবিন্দের আজ্ঞা দিলা। আজি হইতে মোর আজ্ঞা পালিবা, ছোট হরিদাসে ইহা আসিতে না দিবা। দ্বার মানা হরিদাস দুঃখী হইল মনে, কি লাগিয়া দ্বার মানা কেহ নাহি জানে। 3 দিন হরিদাস করে উপবাস, সুরবাদী সবে পুছিলা প্রভুর পাশ। কোন অপরাধ প্রভু কইল হরিদাস, কি লাগিয়া দ্বার মানা করে উপবাস। প্রভু কয় বৈরাগী করে প্রকৃতি সম্ভাষণ, দেখিতে না পারো আমি তাহার বদন।
দুর্বার ইন্দ্রিয় করে বিষয় গ্রহণ, দারু প্রকৃতি হরে মুনিরপি মন। মাত্রা ষষ্ঠা দুহিত্রা বা না বিবিক্তাসন বসেত, বলবান ইন্দ্রিয়গ্রাম বিদ্যাংসমপি কর্ষতি। ক্ষুদ্র জীব সব মর্কট বৈরাগ্য করিয়া, ইন্দ্রিয় চড়াইয়া বলে প্রকৃতি সম্ভাসিয়া। এত কই মহাপ্রভু অভ্যন্তরে গেলা, গোসাইয়ের আবেশ দেখি সবে মৌন হইলা। আর দিনে সবে মিলি প্রভুর চরণে, হরিদাস লাগি কিছু কইলা নিবেদনে। অল্প অপরাধ প্রভু করহ প্রসাদ, এবে শিক্ষা হইল না করিবি অপরাধ। প্রভু কহে মোর বশ নহে মোর মন, প্রকৃতি সম্ভাষী বৈরাগী না করে দর্শন। নিজ কার্যে যাহ সবে ছাড়ো বৃথা কথা, কোনো যদি কহ আমা না দেখিবে হেতা। এত শুনি সবে নিজ কর্ণে হস্ত দিয়া, নিজ নিজ কার্যে সবে গেল তো উঠিয়া। মহাপ্রভু মধ্যাহ্ন করিতে চলি গেলা, বুঝানো না যায় এই মহাপ্রভুর লীলা। আর দিন সবে পরমানন্দ পুরী স্থানে, প্রভুকে প্রসন্ন করো কইলা নিবেদনে। তবে পুরী গোসাই একা প্রভু স্থানে আইলা, নমস্করি প্রভু তারে সভ্রমে বসাইলা। পুছিলা কি আজ্ঞা কেনে হইল আগমন, হরিদাসে প্রসাদ লাগি কইলা নিবেদন। শুনিয়া কহেন প্রভু শুনহ গোসাই, সব বৈষ্ণব লইয়া তুমি রহ এই ঠাই। মোরে আজ্ঞা হয় মই যাও আলালনাথ, একলে রহিব তাহা গোবিন্দ মাত্র সাত। এত বলি প্রভু যদি গোবিন্দে বলাইলা, পুরী নমস্কার করি উঠিয়া চলিলা। আস্তে আস্তে পুরী গোসাই প্রভু আগে গেলা, অনুনয় করি প্রভুরে মন ফিরাইলা। তোমার যা ইচ্ছা করো স্বতন্ত্র ঈশ্বর, কেবা কি বলিতে পারে তোমার উপর। লোকহিত লাগি তোমার সব ব্যবহার, আমি সব না জানি গম্ভীর হৃদয় তোমার। এত বলি পুরী গোসাই গেলা নিজ স্থানে, হরিদাস স্থানে গেলা সব ভক্তগণে। স্বরূপ গোসাই কহে শুনো হরিদাস, সবে তোমার হিত বাঞ্ছি করহ বিশ্বাস। প্রভু হটে পড়িয়াছে স্বতন্ত্র ঈশ্বর, প্রভু কৃপা করিবেন দয়ালু অন্তর। তুমি হট কইলে তার সে হট সে বাড়িবে, স্থান ভোজন কইলে আপনি ক্রোধ যাবে। এত বলি তারে স্থান ভোজন করাইয়া, আপন ভবন আইলা তারে আশ্বাসিয়া। প্রভু যদি যান জগন্নাথ দর্শনে, দূরে রহি হরিদাস করেন দর্শনে। মহাপ্রভু কৃপা সিন্ধু কে পারে বুঝিতে, নিজ ভক্তে দণ্ড করেন ধর্ম বুঝাইতে। নিজ ভক্তে দণ্ড করেন ধর্ম বুঝাইতে। দেখি ত্রাস উপজিল সব ভক্তগণে, স্বপ্ন ছাড়িল সবে স্ত্রী সম্ভাষণে। এই মতে হরিদাস 1 বৎসর গেল, তবু মহাপ্রভু মনে প্রসাদ নহিল। রাত্রি শেষে প্রভুরে দণ্ডবত হইয়া, প্রয়াগেতে গেল কারো কিছু না বলিয়া। প্রভু পদপ্রাপ্তি লাগি সংকল্প করিল, ত্রিবেণী প্রবেশ করি প্রাণ ছাড়িল। সেইখানে প্রভু স্থানে দিব্য দেহে আইলা, প্রভু কৃপা পাইয়া অন্তর্ধানে রহিলা। গন্ধর্ব দেহে গান করেন অন্তর্ধানে, রাত্রি প্রভুরে শোনায় অন্যে নাহি জানে। একদিন মহাপ্রভু পুছিলা ভক্তগণে, হরিদাস কাহা তারে আনহ এখানে।
সবে কহে হরিদাস, বর্ষ পূর্ণ দিনে রাত্রি উঠি কাহা গেলা কেহ নাহি জানে। শুনি মহাপরিষদ হাসিয়া রহিলা, সব ভক্তগণ মনে বিস্ময় জন্মিলা। একদিন জগদানন্দ স্বরূপ গোবিন্দ, কাশীশ্বর শঙ্কর দামোদর মুকুন্দ সমুদ্রস্থানে গেলা সবে। শুনে কত দূরে হরিদাস গায়েন যেন ডাকি উৎকণ্ঠস্বরে। মনুষ্য না দেখে মধুর গীতমাত্র শুনে, গোবিন্দাদি সবে মিলি কইল অনুদানে। বিষাদি খাইয়া হরিদাস আত্মঘাত কইল, সেই পাপী জানি ব্রহ্ম রাক্ষস হইল। আকার না দেখি মাত্র শুনি তার গান, স্বরূপের মিথ্যা অনুমান। আজন্ম কৃষ্ণ কীর্তন প্রভুর সেবন, প্রভু কৃপা পাত্র আর ক্ষেত্রের মরণ। দুর্গতি না হয় তার সদ্গতি সে হয়, প্রভু ভঙ্গি এই পাছে জানিবা নিশ্চয়। প্রয়াগ হইতে এক বৈষ্ণব নবদ্বীপ পাইল, হরিদাসের বার্তাতেও সবারই কহিল। জয়িচ্ছে সংকল্প, জয়িচ্ছে ত্রিবেণী প্রবেশিল। শুনি শিবাসাদির মনে বিস্ময় হইল। বুঝতে পারছেন কিছু না? আমি যে পড়ছি বুঝতে পারছেন? বর্ষান্তরে শিবানন্দ সব ভক্ত লইয়া, প্রভুরে মিলিলা আসি আনন্দিত হইয়া। হরিদাস কাহা যদি শিবাস পুছিলা, সকর্ম ফল ভুক পুমান প্রভু উত্তর দিলা। তবে শিবাস তার বৃত্তান্ত কহিল, জয়িচ্ছে সংকল্প জয়িচ্ছে ত্রিবেণী প্রবেশিল। শুনি প্রভু হাসি কহে, সুপ্রসন্ন চিত্ত প্রকৃতি দর্শন কইলে এই প্রায়শ্চিত্ত। ভেগদারি সাধক বৈষ্ণব যদি ইচ্ছাপূর্বক শ্রীলোক দর্শন করেন, শ্রীলোক দর্শন মানে ভোগ দৃষ্টিতে দর্শন করেন, তাহলে ভবিষ্যৎ জন্মে নির্দোষ হইবার অতিভিপ্রায় ত্রিবেণীতে ডুবিয়ে মরাই প্রায়শ্চিত্ত। বুঝতে পারছেন? স্বরূপাদি মিলি তবে বিচার করিলা, ত্রিবেণী প্রভাবে হরিদাস প্রভু পাশ আইলা। এই মতো লীলা করে শচীর নন্দন, যাহা শুনি ভক্তগণের জুড়ায় কর্ণমন। আপন কারুণ্য লোকে বৈরাগ্য শিক্ষণ, স্বভক্তের গাঢ় অনুরাগ প্রকটীকরণ। তীর্থের মহিমা নিজ ভক্তি আত্মসাৎ, এক লীলায় করেন প্রভু কার্য পাঁচসাত। মধুর চৈতন্য লীলা সমুদ্র গম্ভীর, লোকে নাহি বুঝে বুঝে যেই ভক্ত ধীর। লোকে নাহি বুঝে বুঝে যেই ভক্ত ধীর। বিশ্বাস করিয়া শুনো চৈতন্য চরিত, তর্ক না করিহ তর্কে হবে বিপরীত। শ্রীরূপ রঘুনাথ পদে যা রাস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। ইতি চৈতন্য চরিতামৃত অন্তখণ্ডে। শ্রী হরিদাস দণ্ডরূপে শিক্ষা নাম দ্বিতীয় পরিচ্ছেদ। তৃতীয় পরিচ্ছেদ। বন্দেহং শ্রীগুরু শ্রীযুত পদকমলং, শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং, সহগণ রঘুনাথান্বিতং তং সজীবম। সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং, শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাং। জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। পুরুষোত্তম এক উড়িয়া ব্রাহ্মণ কুমার, পিতৃশূন্য মহাসুন্দর মৃদু ব্যবহার।
প্রভু তার নিত্য আইসে করে নমস্কার, প্রভু সবে বাত কহে প্রভু প্রাণ তার, প্রভুরে তাহার প্রীতি। প্রভু দয়া করে, দামোদর তার প্রীতি সহিতে না পারে, বারবার নিষেধ করে ব্রাহ্মণ কুমারে, প্রভুরে না দেখিলে সেই রহিতে না পারে। নিত্য আইসে প্রভু তারে করে মহাপ্রীত, যাহা প্রীতি তাহা আইসে বালকের ঋত। তাহা থেকে দামোদর দুঃখ পায় মনে, বলিতে না পারে বালক নিষেধ না মানে। 8 দিন সেই বালক প্রভু স্থানে আইলা, গোসাই তারে প্রীতি করি বার্তা পুছিলাম। কতক্ষণ সে বালক উঠি যাবে গেলা, সহিতে না পারে দামোদর কহিতে লাগিলা। অনন্য উপদেশে পণ্ডিত কহে গোসাই ঠাই, গোসাই গোসাই এবে জানিন গোসাই, এবে গোসাইয়ের গুণ সব লোক গাইবে, গোসাইয়ের প্রতিষ্ঠা সব পুরুষোত্তমে হইবে। শুনি প্রভু কহে কা কহ দামোদর, দামোদর কহে তুমি স্বতন্ত্র ঈশ্বর। স্বচ্ছন্দে আচার করো কে পারে বলিতে, মুখর জগতের মুখ পারো আচ্ছাদিতে। পণ্ডিত হইয়া মনে কেন বিচার না করো, রানরি ব্রাহ্মণীর বালকে প্রীতি কেনে করো। যদ্যপি ব্রাহ্মণী সেই তপস্বিনী সতী, তথাপি তাহার দোষ সুন্দরী যুবতী। তুমিও পরম যুবা পরম সুন্দর, লোকের কানাকানি বাতে দেহ অবসর। এত বলি দামোদর মৌন হইলা, অন্তরে সন্তোষ প্রভু হাসি বিচারিলা। ইহারে কহিয়ে শুদ্ধ প্রেমের তরঙ্গ, দামোদর সমমর নাহি অন্তরঙ্গ। এতেক বিচারি প্রভু মধ্যাহ্নে চলিলা, 8 দিনে দামোদরে নিবৃত্তি বুলাইলা। প্রভুকে দামোদর চলহ নদিয়া, মাতার সমীপে তুমি রহ তাহা যাইয়া। তোমা বিনা তাহার রক্ষক নাহি আন, আমাকেও যাতে তুমি কইলা সাবধান। তোমার সম নিরপেক্ষ নাহি মোর গণে, নিরপেক্ষ নহিলে ধর্ম না যায় রক্ষণে। আমা হইতে যে না হয় সে তোমা হইতে হয়, আমারই করিলা দণ্ড আন কেবা হয়। মাতার গৃহে রই যাই মাতার চরণে, তোমার আগে নাহি কারো স্বচ্ছন্দাচরণে। মধ্যে মধ্যে আসিবা কভু আমার দর্শনে, শীঘ্র করি পুনঃ তাহা করিহ গমনে। মাতারে করিও মোর কোটি নমস্কারে, মোর সুখ কথা কহি সুখ দিহ তারে। নিরন্তর নিজ কথা তোমারে শুনাইতে, ওই লাগি প্রভু মোরে পাঠাইল ইহাতে। এত কই মাতার মনে সন্তোষ জন্মাইয়, আর গুহ্য কথা তারে স্মরণ করাইহ। বারে বারে আসে আমি তোমার ভবনে, মিষ্টান্ন ভোজন সব করিয়ে ভোজনে। ভোজন করি আমি তুমি তাহা জানো, বাহ্য বিরহে তাহা স্ফূর্তি করি মানো। এই মাঘ সংক্রান্তে তুমি রন্ধন করিলা, নানা ব্যঞ্জন ক্ষীর পিঠা পায়স রান্ধিলা। কৃষ্ণে ভোগ লাগাইয়া যবে কইলা ধ্যান, আমার স্ফূর্তি হইল অশ্রু ভরিল নয়ন। আস্তে আস্তে আমি গিয়া সকলেই খাইল, আমি খাই দেখি তোমার সুখ উপজিল। ক্ষণেকে অশ্রু মুছিয়া শূন্য দেখি পাত, স্বপ্ন দেখিল যেন নিমাই খাইল ভাত। বাহ্য বিরহ দশায় পুনঃ ভ্রান্তি হইল, ভোগ না লাগাইল এই জ্ঞান হইল। পাক পাত্রে দেখিলা সব অন্ন আছে ভরি, পুনঃ ভোগ লাগাইলা স্নান সংস্কার করি। এই মতো বারবার করিয়ে ভোজন, তোমার শুদ্ধ প্রেমে মরে করি আকর্ষণ। তোমার আজ্ঞাতে আমি আছি নীলাচলে, নিকটে লইয়া যাও আমা তোমা প্রেম বলে। এই মতো বারবার করাইও স্মরণ,
দামোদর পণ্ডিতকে মহাপ্রভু বললেন, দামোদর পণ্ডিত সাবধান করে দিলেন। কেন? একটি বিধবা ছেলে মহাপ্রভুর কাছে আসতো, মহাপ্রভু তাকে আদর করতেন। দামোদর পণ্ডিতের সেটা সহ্য হলো না, বলে লোকে যদি তোমার নিন্দা করে। তাই মহাপ্রভু বল, বাহ, তোমার তো আমার প্রতি খুব শুদ্ধ প্রেম, যাক আমার মা সচিমাকে দেখার জন্য এরকম একজনের দরকার, তুমি তার কাছে যাও, আমার কথা বলো। এত কহি জগন্নাথের প্রসাদ আনাইলা, মাতাকে বৈষ্ণবে দিতে পৃথক পৃথক দিলা, তবে দামোদর চলি নদী আইলা, মাতার মিলিয়ে তার চরণে রহিলা, আচার্যাদি বৈষ্ণবেরই মহাপ্রসাদ দিলা, প্রভুর জয়িছে আজ্ঞা পণ্ডিত তাহা আচরিলা। দামোদর আগে সাধ্য না হয় কাহার, তার ভয়ে সবে করে সংকোচ ব্যবহার, প্রভুগণে যারে দেখি অল্প মর্যাদা লঙ্ঘন, বাক্যদণ্ড করি করে মর্যাদা স্থাপন। এই তো কহিল দামোদরের বাক্যদণ্ড, যাহার শ্রবণে আগে অজ্ঞান পাষণ্ড, চৈতন্য লীলা গম্ভীর কোটি সমুদ্র হইতে, কি লাগি কি করে কেহ না পারে বুঝিতে। অতএব গুড় অর্থ কিছুই না জানি, বাহ্য অর্থ করিবারে করি টানাটানি। একদিন প্রভু হরিদাসের মিলিলা, তাহা লইয়া গোষ্ঠী করি তাহারে পুছিলা। হরিদাস কলিকালী যবন অপার, গো ব্রাহ্মণ হিংসা করে মহা দুরাচার। ইহা সবার কোন মতে হইবে নিস্তার, তার হেতু বা না দেখিয়ে দুঃখ অপার। হরিদাস কয়ে প্রভু চিন্তা না করিও, যবনের সংসার দেখি দুঃখ না ভাবিহ। যবন সকলের মুক্তি হবে অনায়াসে, হারাম হারাম বলি কহে নামা ভাসে। মহাপ্রেমী ভক্ত কহি হারাম হারাম, যবনের ভাগ্য দেখো লয় সেই নাম। যদ্যপি অন্যত সংকেতে হয় নামাভাস, তথাপি নামের তেজ না হয় বিনাশ। দংষ্টি দংষ্টহত ম্লেচ্ছহ রামেতি পুনঃ পুনঃ, উক্তাপি মুক্তিমাপনীতি কিং পুনঃ শ্রদ্ধয়াগ্নন। কোন ম্লেচ্ছ কোন দংষ্টি বরাহ কর্তৃক দন্তাঘাত প্রাপ্ত হইয়া কিনাপূর্ব হারাম হারাম এই শব্দ বলিয়াও মরণ সময় মুক্তি লাভ করিয়াছিল। হারাম শব্দে হা রাম এই সাংকেতিক রাম শব্দ থাকায় সেই ম্লেচ্ছ নাম সংকেতে উদ্ধার পাইয়া গেল। শ্রদ্ধা করে রাম নাম লইলে যে কি হয় তা বলা যায় না। অজামিল পুত্রী বলায় বলি নারায়ণ, বিষ্ণুদূত আসি ছাড়ায় তাহার বন্ধন। রাম দুই অক্ষরিয়া নহে ব্যবহৃত, প্রেমবাচী হাঁ শব্দে তাহাতেই ভূষিত। নামের অক্ষর সবের এই তো স্বভাব, ব্যবহৃত হইল না ছাড়ি আপন প্রভাব। নামৈকযস্য বাচি স্মরণ পথগতং শ্রোত্রমূলং গতং বা শুদ্ধং বা অশুদ্ধ বর্ণং ব্যবহৃত রহিত রহিত তারত্রৈব সত্যম। তচ্চেদ্বেহ দ্রবিণ জনতা লোভ পাষণ্ড মধ্যে, নিক্ষিপ্তং শ্যান্ন ফলজনকং শীঘ্রমে বাত্র বিপ্র। যাহার মুখে একটি হরিনাম উদিত স্মরণপথগত বা সত্যমূল প্রাপ্ত হয়, তার শুদ্ধ বর্ণেই উক্ত হোক বা ব্যবধানযুক্ত অশুদ্ধ বর্ণেই উক্ত হোক, ব্যবধান রহিত হোক অথবা খণ্ডচ্ছরিত হোক, নাম গ্রহীতাকে অবশ্যই উদ্ধার করিবে। হে বিপ্র, নামের এইরূপ মাহাত্ম্য বটে, কিন্তু যদি সেই নামক্ষর দেহ দ্রবীণ জনতা লোভ ইত্যাদি পাষাণস্বরূপ অপরাধ মধ্যে উপতিত হয়, তাহা হইলে শীঘ্র ফলদায়ক হয় না। অর্থাৎ নাম অপরাধ নিবৃত্তির যে উপায় আছে তা অবলম্বন না করলে নাম অপরাধ দূর হয় না। যাহার মুখে একটি হরিনাম উদিত স্মরণ পথগত বা সত্যপ্রাপ্ত, তাহা শুদ্ধ বর্ণেই উক্ত হোক বা ব্যবধানযুক্ত অশুদ্ধ বর্ণে উক্ত হোক, ব্যবধান রহিত অথবা খণ্ডচ্ছরিত হোক, নাম গ্রহীত অবশ্যই উদ্ধার করিবে। হে বিপ্র, নামের এই মাহাত্ম্য বটে, কিন্তু সেই নামক দেহ
দমিন জনতা, লোভ ইত্যাদি পাষাণস্বরূপ অপরাধ মধ্যে পতিত হয়, তাহলে শীঘ্র ফলজনক হয় না। হরিদাসকে জিজ্ঞাসা করলেন মহাপ্রভু যে কলিকালে যবনরা গো ব্রাহ্মণে হিংসা করবে, এরা কি করে নিস্তার পাবে? নামাভাস হইতে হয় সর্বপাপক্ষয়, নামাভাস হইতে হয় সংসারের ক্ষয়। তং নির্বাজং ভজ গুণ নিধে পাবনং পাবনানাং, শ্রদ্ধা রাজস্মতিরতীতরাজুত্তম শ্লোকমৌলিম। প্রদ্যনন্ত কর্ণকুহরী হন্তজন্নাম ভান, রাবো সৌপি ক্ষপতি মহাপাতক ধান্ত রাশিম। ম্রিয়মান হরে নাম গৃহণ পুত্রোপচারিতম, অজামিলপ্যগন্ধাম কিমুত শ্রদ্ধয়া গৃণন। নামাভাসে মুক্তি হয় সর্বশাস্ত্রে দেখি, শ্রী ভাগবতে তাতে অজামিল সাক্ষী। শুনিয়া প্রভুর মুখ বাড়য় অন্তরে, পুনরূপী ভঙ্গি করি পুছয়ে তাহারে। পৃথিবীতে বহুজীব স্থাবর জঙ্গম, ইহা সবার কি প্রকারে হইবে মোচন। হরিদাস প্রভু সে কৃপা তোমার, স্থাবর জঙ্গম আগে কইরাছ নিস্তার। তুমি যে কইরাছ উচ্চ সংকীর্তন, স্থাবর জঙ্গমে সেই হয়তো শ্রবণ। শুনিয়া জঙ্গমের হয় সংসার ক্ষয়, স্থাবর সে শব্দ লাগে প্রতিধ্বনি হয়। প্রতিদিনে সে করে কীর্তন, তোমার কৃপায় এই অকথ্য কথন। সকল জগৎ হয়ে উচ্চ সংকীর্তন, শুনিয়া প্রেমাবেশে নাচে স্থাবর জঙ্গম। জয়িছে কইলা ঝাড়িখণ্ডে বৃন্দাবন যাইতে, বলভদ্র ভট্টাচার্য কহিয়াছেন আমাতে। বাসুদেব জীব লাগি কেন কইল নিবেদন, তো অঙ্গীকার কইলা জীবের মোচন। জগৎ নিস্তারিত তোমার অবতার, ভক্তভাব লাগে তাকে কইলা অঙ্গীকার। উচ্চ সংকীর্তন তাতে করিলা প্রচার, শিরচর জীবের খণ্ডাইলা সংসার। প্রভুকে সব জীব মুক্তি যবে পাবে, এই তো ব্রহ্মাণ্ড তবে জীবশূন্য হবে। হরিদাস বলে তোমার যাবৎ মর্তে স্থিতি, তাবৎ স্থাবর জঙ্গমের সর্বজীব জাতি সব মুক্ত করি তুমি বৈকুণ্ঠে পাঠাইবা। সূক্ষ্মজীবে পুনঃকর্মে উদ্বুদ্ধ করিবা, সেই জীব হইয়া স্থাবর জঙ্গম। তাহাতে ভরিবে ব্রহ্মাণ্ডে যেন পূর্বসম। পূর্বে না রঘুনাথ সব অযোধ্যা লইয়া বৈকুণ্ঠতে গেলা, অন্য জীবে অযোধ্যা ভরাইয়া। অবতরী তুমি হইছে পাতিয়াছ হাট, কেহ না বুঝিতে পারে তোমার গূঢ়নাট। পূর্বে যেন ব্রজে কৃষ্ণ করি অবতার, সকল ব্রহ্মাণ্ড জীবের খণ্ডাইলা সংসার। ন চৈবং বিস্ময় কার্য ভবতা ভগবত্বাজি, যোগেশ্বরেশ্বরে কৃষ্ণে যত এতদ্ বিমুচ্যতে। অং হি ভগবান দৃষ্ট কীর্তিত, সংস্মৃতশ্চ দেশামবন্ধনাপাখিল। সুরাসুরাদি দুর্লভং ফলং প্রযচ্ছতি, কিমুত সম্যক ভক্তি মতম ইতি। এই ভগবান দেশ অনুবন্ধের সহিত দৃষ্ট কীর্তিত বা সংস্কৃত হইল, যখন অখিল সুরাসুরদের দুর্লভ ফল দিয়ে থাকেন, তখন সম্যক ভক্তিমান দিকের সম্বন্ধে কথা কি? তৈছে তুমি নবদ্বীপে করি অবতার, সকল ব্রহ্মাণ্ড জীবের করিলা নিস্তার। যে কহে চৈতন্য মহিমা মোর গোচর হয়, সে জানক মোর পুনঃ এই তো নিশ্চয়। তোমার যে লীলা মহা অমৃতের সিন্ধু, মোর মনগোচর নহে তার এক বিন্দু। এত শুনি প্রভুর মনে চমৎকার হইল, মোর গৌরলীলা হরিদাস কেমনে জানিল। মনের সন্তোষে তারে কইল আলিঙ্গন, বাহ্য প্রকাশিত তাহা করিলা বর্জন। ঈশ্বর স্বভাব ঐশ্বর্য চাহে আচ্ছাদিতে, ভক্ত ঠাই লুকাইতে নারে হয় তো বিদিতে। ভক্তের নিকট
অজিত জিত বৈকুণ্ঠ পরিমেয়। তবে মহাপ্রভু নিজ ভক্ত পাশে যাইয়া হরেতে গুণ কহে শতমুখ হইয়া। ভক্তের গুণ কহিতে প্রভুর বারোয় উল্লাস, ভক্তগণ শ্রেষ্ঠ তাতে শ্রী হরিদাস। হরিতে গুণ অসংখ্য অপার, কেহ কোনো অংশে বর্ণি নাহি পায় পার। চৈতন্য মঙ্গলে শ্রী বৃন্দাবন দাস। হরিদাসের গুণ কিছু কইরাছে প্রকাশ, সব কহা না যায় হরিদাসের চরিত্র। কেহ কিছু কহে করি আপন পবিত্র, বৃন্দাবন যাহা বর্ণন না কইল বর্ণন। হরিদাসের গুণ কিছু শুনো ভক্তগণ। হরিদাস যবে নিজ গৃহ ত্যাগ কইলা, বেনাপোলের বন মধ্যে কতদিন রহিলা। নির্জন বনে কুটির করি তুলসী সেবন, রাত্রি দিনে 3 লক্ষ নাম সংকীর্তন। বেনাপোল কোথায়? বাংলাদেশে না ভারতে? বেনাপোল, হ্যাঁ ভারতে। ইবিআর লাইনে খুলনা পথে বনগাঁও জংশনের পর বেনাপোল স্টেশন, তর নিকটবর্তী স্থানই বেনাপোল, ভারতে। হ্যাঁ, এখন কোথায় আছে সেটাই বলছি। এখন তো বনগাঁ জংশনের পর বেনাপোল স্টেশন। একদিন যেতে হবে ওখানে। হরিদাস ঠাকুরের কুটির আছে ওখানে। সেই দেশাধ্যক্ষ নাম রামচন্দ্র খান, বৈষ্ণব বিদ্বেষী সেই পাষণ্ড প্রধান। হরিদাসের লোকে পুছে সহিতে না পারে, তার অপমান করিতে নানা উপায় করে। কোন প্রকার হরিদাসের ছিদ্র নাহি পায়, বেশ্যাগণে আনি করে ছিদ্রের উপায়। বেশ্যাগণে কহে এই বৈরাগী হরিদাস, তুমি সব করো ইহার বৈরাগ্য ধর্মনাশ। বেশ্যাগণ মধ্যে এক সুন্দরী যুবতী, সে কহে 3 দিনে করিব। হ্যাঁ, হরিব তার মতি। খান কহে মোর পাইক যাওক তোমার শনে, তোমার সহিত একত্র তারে ধরি যেন আনে। বেশ্যা কহে মোর সঙ্গ হোক একবার, দ্বিতীয়বারে ধরিতে পাইক লইমু তোমার। রাত্রিকালে সেই বেশ্যা সুবেশ ধরিয়া হরিদাসের বাসায় গেল উল্লসিত হইয়া। তুলসী নমস্করি হরিদাসে দ্বারে যাইয়া, গোসাইরে নমস্করি রহিলা দাঁড়াইয়া। অঙ্গ ঘাড়িয়া দেখাই বসিলা দুয়ারে, কহিতে লাগিলা কিছু সুমধুর স্বরে। ঠাকুর তুমি পরম সুন্দর প্রথম যৌবন, তোমা না পাইলে মা প্রাণ না যায় ধারণ। হরিদাস কহে তোমা করিম অঙ্গীকার, সংখ্যা নাম কীর্তন যাবৎ না সমাপ্ত আমার, তাবৎ তুমি বসি শোনো নাম সংকীর্তন। নাম সমাপ্ত হইলে করিমুছে তোমার মন। এত শুনি সেই বেশ্যা বসিয়া রহিলা, কীর্তন করে হরিদাস প্রাতঃকাল হইলা। প্রাতঃকাল থেকে বেশ্যা উঠিয়া চলিলা, সমাচার রামচন্দ্র খানেরে কহিলা। আজি আমার সঙ্গ করিবে কহিলা বচনে, অবশ্য তাহারে সঙ্গে হইবে সঙ্গমে। 8 দিন রাত্রি হইলে বেশ্যা আইলা। হরিদাস বহু আশ্বাস করিল, কালি দুঃখ পাইলা অপরাধ না লইবা মোর। অবশ্য করিম আমি তোমার অঙ্গীকার, তাবৎ ইহা বলি শুনো নাম সংকীর্তন। নাম পূর্ণ হইলে পূর্ণ হইবে তোমার মন। তুলসীরে তবে বেশ্যা নমস্কার করি, দ্বারে বসি নাম শুনে বলে হরি হরি। রাত্রি শেষ হইল বেশ্যা উষিমিষি করে, তার রীতি দেখি হরিদাস কহেন তাহারে, কোটি নাম গ্রহণযোগ্য করি 1 মাসে। এই দীক্ষা করিয়াছে হইল 80 শেষে। আজ সমাপ্ত হইবে কেন জ্ঞান ছিল, সমস্ত রাত্রি নিল নাম সমাপ্ত না হইল। কালি সমাপ্ত হবে তবে হবে ব্রতভঙ্গ, সচ্ছনে তোমার সঙ্গে হইবে কে সঙ্গ। বেশ্যা গিয়া সমাচার খানেরে কহিল, 8 দিন সন্ধ্যাকালে ঠাকুর ঠাই আইল। তুলসীকে ঠাকুরকে নমস্কার করি, দ্বারে বসি নাম শুনে বলে হরি হরি। নাম পূর্ণ হইবে আজি বলে হরিদাস, তবে পূর্ণ করিম তোমার অভিলাষ। কীর্তন করিতে হইছে রাত্রি শেষ হইল, ঠাকুরের শোনে বেশ্যার মন ফিরি গেল। দণ্ডবোধ হইয়া পড়ে ঠাকুর চরণে, রামচন্দ্র খানের কথা কইল নিবেদনে।
বেশ্য হে মুই পাপ কইরাছ অপার, কৃপা করি করম অধমে নিস্তার। ঠাকুর কহে খানের কথা সব আমি জানি, অজ্ঞ মূর্খ যেই তারে দুঃখ নাহি মানি। সেই দিন যাইতাম স্থান ছাড়িয়া, 3 দিন রহিলাম তোমার লাগিয়া। বেশ্যা কহে কৃপা করি করো উপদেশ, কি মোর কর্তব্য যাতে যায় ভবক্লেশ। ঠাকুর কহে ঘরে দ্রব্য ব্রাহ্মণে করো দান। সব বেশ্যা 3 দিনে পরিবর্তন হয়ে গেল। হরিদাসকে সব খুলে বলল। হরিদাস বলল না, আমি চলে যেতাম, তোমার জন্যেই আমি আসলাম ছিলাম। এখন বেশ্যা বলে তাহলে আমি এখন কি করব? আমি যে এত পাপ করেছি, কত পাপ করেছি। ঠাকুর কহে ঘরের দ্রব্য ব্রাহ্মণে করো দান, এই ঘরে আসি তুমি করো বিশ্রাম। নিরন্তর নাম করো তুলসী সেবন, অচিরাত পাবে তবে কৃষ্ণের চরণ। এত বলি তার নাম উপদেশ করি, উঠিয়া চলিলা ঠাকুর বলি হরি হরি। তবে সেই বিশ্বা গুরুর আজ্ঞা লইল, গৃহবৃত্ত যেবা ছিল ব্রাহ্মণেরে দিল। মাথা মুড়ি 1 বস্ত্রে রহিল সেই ঘরে, রাত্রি দিন 3 লক্ষ নাম গ্রহণ করে। তুলসী সেবন করে চর্বণ উপবাস, ইন্দ্রিয় দমন হইল প্রেমের প্রকাশ। প্রসিদ্ধ বৈষ্ণবী হইল পরম মহান্তি, বড় বড় বৈষ্ণব তার দর্শনেতে জানতি। বেশ্যার চরিত্র দেখি লোকে চমৎকার, হরিদাসের মহিমা কহে করি করি নমস্কার। রামচন্দ্র খান অপরাধ বীজ কহিল, সেই বীজ বৃক্ষ হইয়া আগেতে ফলিল। মহাপরাধের মহৎ অপরাধের ফল অদ্ভুত কথন, প্রস্তাব পাইয়া কহি শুনো ভক্তগণ। সহজেই অবৈষ্ণব রামচন্দ্র খান, হরিদাসের অপরাধে হইল অসুর সমান। বৈষ্ণব ধর্ম নিন্দা করে বৈষ্ণব অপমান, বহুদিনের অপরাধে পাইল পরিণাম। নিত্যানন্দ গোসাই গৌড়ে যবে আইলা, প্রেম প্রচারিতে তবে ভূমিতে লাগিলা। প্রেম প্রচারণার পাষণ্ড দলন, 2 কার্যে অবধূত করেন ভ্রমণ। সর্বজ্ঞ নিত্যানন্দ আইলা তার ঘরে, আসিয়া বসিলা দুর্গা মণ্ডপ উপরে। হরিদাসের কাছে অপরাধ করার ফলে রামচন্দ্র খানের কি হয়েছিল? সে নিত্যানন্দ প্রভুকে তার ঘরে স্থান দেয়নি। প্রেম প্রচারের জন্য গিয়েছিলেন ওখানে। অনেক লোকজন সঙ্গে অঙ্গন ভরিল, ভিতরে হইতে রামচন্দ্র সেবক পাঠাইল। সেবক বলে গোসাই মোর পাঠাইল খান, গৃহস্থের ঘরে তোমায় দিমু বাসাস্থান। গোয়ালার গোশালা হয় অত্যন্ত বিস্তার, ইহা সংকীর্ণ স্থল তোমার মনুষ্য অপার। নিত্যানন্দ বলছে বলেন এখানে হবে না, দুর্গা মণ্ডপে হবে না, গৃহস্থের গোশালায় বড় জায়গা, তোমাকে ওখানে দেবস্থান। ভিতরে আছিল শুনি ক্রোধে বাহিরা অট্টাশি গোসাই কহিতে লাগিলা, সত্য এই ঘর মোর যোগ্য নয়, ম্লেচ্ছ গোবধ করে তার যোগ্য হয়। এত বলি ক্রোধে গোসাই উঠিয়া চলিলা, তারে দণ্ড যে সে গ্রামে না রহিলা। ইহা রামচন্দ্র খান সেবকে আজ্ঞা দিল, গোসাই যাহা বসিলা তার মাটি খোদাইল। গোময় জলে লেপিলা সব মন্দির প্রাঙ্গণ, তবু রামচন্দ্র মন না হইল প্রসন্ন। দস্যুবৃত্তি করে রামচন্দ্র হিন্দু, দস্যুবৃত্তি করে রামচন্দ্র রাজারে না দে কর। ক্রুদ্ধ হইয়া ম্লেচ্ছ উজির আইলা তার ঘর। আসি এর ফলে কি হলো? নিত্যানন্দ প্রভুকে হরিদাস ঠাকুরের কাছে অপরাধ করার ফলে নিত্যানন্দকে স্থান দিল না। তারপরে কি হলো? মুসলমান নবাব আসলো, সে ট্যাক্স কালেক্ট করে, সেই ট্যাক্স সে পুরোপুরি দেয় না। এর জন্যে সেই দুর্গামণ্ডপে বাসা কইল, অবদ্ধ বহু বধ করি
ঘরে মাংস রান্ধিল শ্রীপুত্র সহিত রামচন্দ্রে বান্ধিয়া, তার ঘর গ্রাম লুটে 3 দিন রহিয়া, সেই ঘরে 3 দিন অবেদ্য রন্ধন। 8 দিন সভা লইয়া করিল গমন, জাতি ধন জন খানের সকল লইল, বহুদিন পর্যন্ত গ্রাম উজাড় রহিল। মহান্তের অপমান যে দেশে গ্রামে হয়, একজনাতে সব দেশ উজাড় হয়। হরিদাস ঠাকুর চলিয়া আইলা চাঁদপুরে, আসিয়া রহিল বলরাম আচার্যের ঘরে। হিরণ্য গোবর্ধন মুলুকের মজুমদার তার পুরোহিত, বলরাম নাম তার। হরিদাসের কৃপাবত তাতে ভক্তি মানে, যত্ন ঠাকুরেরই রাখিলা সেই গ্রামে। নির্জন পর্ণশালায় করেন কীর্তন, বলরাম আচার্য গৃহে ভিক্ষা নির্বাহন। রঘুনাথ দাস বালক করেন অধ্যয়ন, হরিদাস ঠাকুরে যাই করেন দর্শন। হরিদাস কৃপা করেন তাহার উপরে, সেই কৃপা কারণ হইল চৈতন্য পাইবারে। তাহা জয়িত হইল হরিদাসের কথন, ব্যাখ্যান অদ্ভুত কথা শুনো ভক্তগণ। এইভাবে রামচন্দ্র খান বৈষ্ণব অপরাধ ফলে, বৈষ্ণব অপরাধ করলে তারপরে ভগবানের অপরাধ হয়ে যায়। হরিদাসের কাছে অপরাধ করলো, নিত্যানন্দর কাছে অপরাধ করলো, তার ফলে কি হলো, ম্লেচ্ছ এসে তার ঘরে বাস করলো, গোবধ করলো, আর ওখানে দুর্গা মণ্ডপ থেকে নিত্যানন্দকে হাঁটিয়ে দিল, সরিয়ে দিল, আবার সেই স্থান কেটে গোবর দিয়ে শুদ্ধ করলো। তখন নিত্যানন্দকে বললেন এইটা হচ্ছে ম্লেচ্ছতে থাকা জায়গা হবে। নিত্যানন্দ সেই গ্রামেই আর থাকলেন না। সেই মুসলমান শাসক এসে তাদেরকে বেঁধে গ্রাম উজাড় করে চরম তাকে দুর্ভোগ পেতে হলো। এই হলো বৈষ্ণব অপরাধের ফল। যারা বৈষ্ণব অপরাধ করবে তারা ভগবানের কাছেও অপরাধ করবে, বাস। আর তাদের চরম দুর্গতি নেমে আসবে তাদের কপাল। বাঞ্ছা কল্প কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। শুনো মোর দুঃখের কাহিনী প্রভু হে, শুনো মোর দুঃখের কাহিনী। বিষয় হলা হল সুদাভানে পিয়লু, বিষয় হলা হল সুধাভানে পিয়লু। আবয়ব শানদিন মনি, আবয়ব আবয়ব শান দীনমণি, আবয়ব শান দীনমণি। খেলার শেষ শৈশব পরইতে কৈশোর, খেলার শেষ শৈশব পরইতে কৈশোর। গোয়া হলু না ভেল বিবেক, গোয়া হলু না ভেল বিবেক। ভোগ বসে যৌবনে ঘর পাতি বৈশলু, যৌবনে ঘর পাতি বৈশলু। সুতমিত বারলয়নে সুতমিত বারলয়নে, সুতমিত বারলয়নে
সুতমিত বারলয়িক সুতমিত বার বৃদ্ধকাল আওয়াল সব সুখ ভাগল বৃদ্ধকাল আওয়াল বৃদ্ধকাল আওয়াল সব সুখ ভাগল বৃদ্ধকাল আওয়াল পীড়াবশে হইনু কাতর পীড়াবশে হইনু সর্বেন্দ্রিয় দুর্বল ক্ষীণ কলেব সর্বেন্দ্রিয় দুর্বল ক্ষীণ কলেব ভোগাভাবে দুঃখিত অন্তর ভোগাভাবে জ্ঞান লবহীন ভক্তি বসে বঞ্চিত জ্ঞান লবহীন ভক্তি রসে আর মোর কি হবে উপায় পতিত বন্ধু তুহু পতিত ধমহাম পতিত বন্ধু তুহু পতিত ধমহাম কৃপায় উঠাও তব কৃপায় উঠায় তব বিচারিতে आओ भी गुण नहीं पाओ भी বিচারিতে आओ কৃপা করো ছোড়ত বিচার কৃপা করি ছোড়ত তব পদ পঙ্কজ সিধু পিবাবত তব পদ পঙ্কজ সিধু পিবাব ভক্তি বিনোদে করো ভক্তি বিনোদে করো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম
রাম রাম হরে হরে হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরে যাদবায় মাধবায় কেশবায় নমঃ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন জয় জয় শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ জয় রূপ সনাতন ভক্ত রঘুনাথ শিব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসার করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ এই ছয় গোসাই যার মুই তার দান কাশবার পদরেণু মোর পঞ্চগ্রাস তাদের চরণ সেবী ভক্ত শনেবা জনমে জনমে মোর এই অভিলাষ এই ছাড়ে গোসাই যাবে ব্রজে কহিলেন বাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন আনন্দে শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্মে করিয়া নাম সংকীর্তন করে নরোত্তম দাস হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই। নিতাই বল হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই। হরি বল হরি বল হরি বল। গৌতমানন্দে হরি হরি বল। জয় সপরিকর শেষ গুরু গৌরাঙ্গ গান্ধী গোবিন্দ সুন্দর রাধা মদন রাধা রাধা গোপীনাথ की जय। तुलसी महारानी की जय। हरिनाम संकीर्तन की जय। निताय गौर प्रेमानंदे। हरि बोल। भक्तबिंदु की जय। गौर